ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি দীপিকা অফিসিয়াল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আর আজকে আমি যাচ্ছি আমার বি সার্টিফিকেটের এক্সাম দিতে। তো চলো যাওয়া যাক। আর এরকম আমি রেডি, চলো বেরোই, তারপর তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। তো বন্ধুরা, আমি এখন বাইক থেকে বের হয়ে পড়েছি আর এখন আমি যাচ্ছি কলেজে। আমাদের সিলেকশন কলেজে এক্সামের সিট বসেছে আর এখন বাজে 6টা আর এক্সামের টাইম হচ্ছে 7:30। তো আগে বেরোনোই ভালো, তাই না? আর আমাদের বাইক থেকে একটু দূর আছে সিলেকশন কলেজ, অতটাও দূর না, আধা ঘন্টা ধরা লাগবে। বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। কালকে আমার প্র্যাকটিক্যাল এক্সাম ছিল আর আজকে আমার রাইটিং এক্সাম। তো কালকে আমি যখন বাড়ি যাচ্ছিলাম কলেজ থেকে এক্সাম দিয়ে, তারপরে গাড়িতে একটি লোক ছিল আর একটি মহিলা ছিল। তো মহিলাটি আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি কোথায় গেছিলা, খাকি পড়ছিলাম তো এই জন্য বললো। তো আমি বললাম এক্সাম ছিল এনসিসির, তো সেটা এক্সাম দিয়ে আমি বাড়ি এখন ফিরছি। তো লোকটা বলল যে আমার সার্টিফিকেটও রয়েছে। তো আমি বললাম এনসিসি করছো? তো বলে হ্যাঁ করছি আমিও। তো আমি বললাম কটা সার্টিফিকেট আছে তোমার? তো বলে কি এনসিসি তো একটাই সার্টিফিকেট দেয়, কলেজে যেরকম এক্সাম দিয়ে শেষ হয়ে যায় বের হয়ে যায়, তো তখনই এনসিসিও শেষ করে তারপরে একটা সার্টিফিকেট দেয়, তারপরে তারাও বের হয়ে যায়, ওরকম করে বললো। ঠিক আছে। তারপর সেই কাকিটা বললো যে আপনিও কি এক্সাম দিয়েছেন? তো সেই কাকুটি বলল যে না, এক্সাম তো কোনো হয় না এনসিসি, খালি এনসিসি যেরকম কলেজে ক্লাস হয় সেরকমই এনসিসিরও ক্লাস হয়। সেখানে খালি পিটি আর ব্যায়াম আর দৌড়াদৌড়ি এগুলো করায়। আর যেরকম কলেজ শেষ হয় তারপরে সাথে সাথে বলে এনসিসিও শেষ হয়, তারপরে একটা সার্টিফিকেট দেয়। আর সার্টিফিকেটের জন্য কোনো এক্সাম দিতে হয় না, সেরকম বলছিল। তো আমি তখন কিছু বলিনি, কারণ আমি জানি বলে কোনো লাভ নেই, কারণ একটু তখন আমি কিছু বলিনি। কিন্তু মনে মনে ভাবছিলাম যে এত মিথ্যা কথা কিসের জন্যে। হ্যাঁ, তো একটু বলতেছিল বানাচোরা, তো আমি ঠিক আছে বলবো না, তাই না? বলে তো অনেক কিছু বলা যায়। তো আমি একটাই কথা বলবো যে এনসিসি সার্টিফিকেটের অনেক ভ্যালু আছে। যারা এনসিসি করে আর যারা এনসিসি করেছে তো তারাই জানবে যে এনসিসি সার্টিফিকেটে কতটা ভ্যালু। আর এনসিসি সার্টিফিকেট এমনি এমনি পাওয়া যায় না, তার জন্য মোস্টলি দুটো দরকার। একটা হচ্ছে ক্যাম্প অ্যাটেন্ড করতে লাগবে আর হচ্ছে এক্সাম দিতে লাগবে। এক্সাম না দিলে কিন্তু তুমি সার্টিফিকেট পাবে না, সেটা বি সার্টিফিকেটের ক্ষেত্রে হোক বা সি সার্টিফিকেটের ক্ষেত্রে হোক, বুঝলে? তো এটা আমি কাউকে মিন করে বললাম না। তো আমি যারা জানে না এনসিসির বিষয়ে, তো আমি তাদের জানার জন্য এটা বললাম কথাটা। ঠিক আছে। তো চলো, আমি কলেজের সামনে চলে এসেছি, তো একবারে এক্সাম দিয়ে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। A few moments later.
বন্ধুরা, আমার এক্সাম শেষ আর এখন আমি বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে? ফাইনালি আমি মেন রাস্তায় পৌঁছে গেছি। এখন আমি গাড়ি ধরবো, টোটোতে উঠে এখন আমি বাড়ি পৌঁছাবো। A few moments later. আমি এখন গাড়ি ধরতে পড়েছি আর এখন আমি বাড়ি যাচ্ছি। চলো বাড়ি গিয়ে ব্লগটা শেষ করবো, তোমরা তো ব্লগটা দেখো, ঠিক আছে? লিটারালি গাইস, এত রোদ যে কি বলবো। রোদের সাথে মনে হয় আমাদের এনসিসি ক্যাডেটদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে মনে হয়, কারণ যেখানে এনসিসি ক্যাডেট সেখানেই রোদ, আর যেখানেই রোদ সেখানেই এনসিসি ক্যাডেট। এর জন্য তো আমাদের এনসিসিতে জয়েন করার পর আমাদের মুখের এই অবস্থা হয়ে যায়, পুরো ট্যান আর ফর্সাতে কালো। আর যারা এনসিসি করে তারা বুঝতেই পারছো যে অবস্থা কীরকম হয়। তো এখন এত রোদের মধ্যে আমি বাড়ি ফিরছি। তো চলো বাড়ি পৌঁছাই, কারণ এখন আমার পথ বাকি হাঁটার, রাস্তা এখনো শেষ হয়নি, অনেকটা হাঁটবো। আর বন্ধুরা দেখো এই সাইডটি কি সুন্দর, ঝর্ণার মধ্যে পুরো দেখতে। এই দেখো, আর এই পাশে সব জঙ্গল রয়েছে। আমি এই সাইড দিয়ে বাড়ি ফিরি, তো আমার ভালো লাগে এই ঝর্ণাটি জলে। তো বন্ধুরা চলো বাড়ি ফিরি, বাড়ি পৌঁছে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা আমি এখন বাড়ি চলে এসেছি, আর আজকের ব্লগটি এতটুকুই থাকলো, ঠিক আছে? তো ভিডিওটি কীরকম লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে টাটা।